আমি যে কি পরিমাণ অলস তা দেখলেই বোঝা যায়। এই যে দেখতে পাচ্ছি শীতের লেপ এখনো পর্যন্ত করে চেয়ারে রেখে দিয়েছি। আসলে যেখানে রাখতাম আগে সেই জায়গাটা তো ওটা তো মানে ওয়ারড্রোবে আগে রাখা হতো। ওয়ারড্রোবটা তো বাড়িতে। আর এখানকার যে ওয়ারড্রোবটা আছে সেটাতে ধরবে না। এখন কোথায় রাখবো এটা ভাবতেই মানে অবস্থা খারাপ। ওর প্রতিদিন ঢেকে রাখি আবার সু হয়। তো যাই হোক চলে আসলাম আবার একটু ভিডিওতে। নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগতম। তো দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি ভালো লাগবে। তো শুরু করলাম সকালের কাজকর্ম আরকি। সকালবেলা কিন্তু ওঠার পর ঘর-টর যে ঝাড়ু দিয়ে কাজ-টাজ স্নান করে পূজা কমপ্লিট করে তারপরে চলে আসতেছি রান্নার এদিকে। আর আজকে তোমাদের দাদা গিয়েছে আমাদের গ্রামের বাড়ির ওখানে। কারণ একটু তার কাজ আছে, সেই কাজের জন্য ওইদিকেই ঘুরতেছে। কিছুদিন যাবৎ একটা মানে পার্সোনাল কাজে ঘুরতেছে। তো সেই কারণেই প্রতিদিন ওকে বের হতে হচ্ছে। তো যাই হোক ওখানে চুলায় দুধ উঠাই দিয়ে একটু চা বানাবো। আর এদিকে বিছানাটা গোছাইতে আসছি। বিছানা কিন্তু আগে গোছানো হয়নি কারণ দেরি হয়ে গেছে, পূজা করতে হবে। আর তারপরে আরকি ভাবতেছি গোছায়নি। তো দেখো এখন বিছানাগুলো গোছায় নিচ্ছি। আর এই যে চুলগুলো কিন্তু ভেজাই আছে। মানে যেহেতু স্নান করে পূজা করেছি আর সে কারণে আর চুলটাও বাঁধা হয় নাই। আর চুলের আমার চুল একদম উঠে কি অবস্থা সেটা তো দেখতেই পাচ্ছ, ভীষণ খারাপ অবস্থা। তো এদিকে আমি বিছানাটা সুন্দর করে গুছায় নিব আর এর সাথে মেয়ের বিছানাও গোছায় নিব। ২ টা বিছানা, আরেকটা বিছানা তো করা হয় নাই। তো ওই বিছানা গোছানো আর তোমাদেরকে দেখালাম না। শুধুমাত্র এটাতেই গোছানো দেখাইতেছি। এইদিকে আবার রান্নাও করতে হবে। আজকে আবার মেয়ের প্রাইভেটে নিয়ে যেতে হবে। মানে সব মিলিয়ে একটু প্যারার মধ্যেই রয়েছি আর কি কাজগুলো টাইম মতো সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। টাইম মতো কমপ্লিট না হলে তো আর হবে না। আর এই শীত গরম ১২ মাস তো একটা কম্বল কিছু না কিছু একটা রাখতেই হবে। ওটা থাকাই লাগে। তো ওইটা সবসময় তোমার দাদার লাগে। আমার অবশ্য লাগে না। কারণ আমার এমনিতেই প্রচুর গরম। শীতের মধ্যেও আমি কম্বল গায়ে দিতে পছন্দ করি না তেমন একটা। পাতলা কম্বল হলেই চলে আর সেক্ষেত্রে গরম। ওরে বাবা! কথাই চলবে না। তো দুধ ছিল গতকালের, সেই দুধটা একটু দুধ 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 চা করব। আর চুলার যে কি সমস্যা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। এরকম ধপ, 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 ধপ অল টাইম করতেই থাকে। খুবই বিরক্ত লাগে। মাঝে, মাঝে একদম চুলা বন্ধ করে দেই। আবার ঠিক করি, আবার উম উম নষ্ট হয়ে যায়। মানে ওরকম ধপধপ করতে থাকে। এমনি যে জলে ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু এই ধপধপটা ভাল লাগে না। তো যাই হোক একটু চা পাতি দিয়ে দিলাম। আর একটু আজকে দুধ চা করব হচ্ছে মিষ্টি দিয়ে। তো মিষ্টি দিয়ে কে দুধ চা খাইতে পছন্দ করো আমাকে একটু অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আমি কিন্তু মিষ্টি দিয়ে দুধ চা খেতে পছন্দ করি। আর এদিকে ডিম রান্না করব আজকে একটু অন্যরকমভাবে ভেজে ডিম রান্না করব। মানে কিছুদিন যাবত দেখতেছি ইউটিউবে খুব এই রান্নাটা দেখতেছি, তাই ভাবলাম আজকে একটু করেই ফেলি। আর এদিকে কিন্তু আমার দুধ চাও কিন্তু প্রায় হওয়ার কথা। আর মসলা কিন্তু করাই ছিল, সেটা বের করে নিয়েছি। এদিকে চা খেয়ে নেব। মা মেয়ে দুজনে এখন চা খাবো। তারপরে আর কি অন্য কাজ শুরু করে দিব। এদিকে চা করে নিচ্ছি আর আমার দুধ চা একটু অল্প হলে ভালো লাগে না। আমি একটু বেশিই চা খেতে পছন্দ করি। চায়ের কালারটা মোটামুটি হয়েছে, খুব একটা আজকে ভালো হয় না এবং চায়ের স্বাদটাও খুব একটা ভালো হয় না। কারণ চা যত জাল করব তত বেশি ভালো হয়। কিন্তু আজকে তেমন জালও করতে পারি নাই। এদিকে রান্নাও করতে হবে। এই চায়ের পেছনে সময় নষ্ট করলে কিন্তু ওইদিকে আর হবে না। তো এখন মা মেয়ে দুজনে চা খেয়ে নেব। আর বিস্কিটও রইছে। সকালবেলা আর কি খাবো সেটাই ভাবতেছি। ও আরেকটা কথা, যে ঠাকুরের কাছে আজকে ভোগ দিয়েছিলাম, এমন আম নিয়ে আসছে তোমাদের দাদা যে এত টক, ভগবানের প্রসাদটা লাগাইলাম যে কিভাবে ভগবান মনে হয় আজকের প্রসাদ নিতেই পারল না। এমন একটা ব্যাপার হইছে কি এত টক। পরে দেখতেছি যে আমগুলো নিচ্ছে প্রত্যেকটা আমই একদম পচা দেখতে সুন্দর আমগুলো, কিন্তু এত টক মানে বলা যাবে না। তো যাই হোক এদিকে এখন আমরা মা মেয়ে চা খেয়ে নেব। খাওয়া-দাওয়ার পর কিছু কাজগুলো করতে হবে। এই যে পূজার থাল-বাসনগুলো এখনো ওখানেই আছে, সরানো হয়নি। আর ওই যে প্রসাদটা দেখতে দিয়েছিলাম সেটা ওখানে রাখছি, এখনো খাওয়া হয় না। আর আমার ডাইনিং এর উপর যে কত কিছুই থাকে। মানুষের ডাইনিং সুন্দর মতো গোছানো থাকবে আর আমার ডাইনিং জীবনে গোছানো থাকবে না। যতবার গোছাবো ততবার এলোমেলো হতে থাকবে। তো যাই হোক ওইদিকে চা বিস্কিট খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এখন আসছি এই মুড়ি উঠানোর জন্য। কয়েকদিন হলো মুড়ি নিয়ে আসছে। এ সেই মুড়িটা উঠানোই হয়নি। তো ভাবতেছি আজকে একটু মুড়িটার প্যাকেটটা আগে খুলবো, তারপরে অন্য কথা। এইদিকে মুড়ির প্যাকেট খোলার পর অবশ্যই অল্প একটু বাটিত করে, ছোট, ছোট বাটিত করে একটু মুড়িও খেয়ে নিলাম। কারণ
বিস্কিট খেতে ভালো লাগতেছিল না। আর সকালবেলা খাবো কি সেটাইও ভাবলাম। তো একটু মুড়ি খেলাম। আর মুড়ি আবার এমনি আমার খাইতে ভালো লাগে না। আমার একটু চানাচুর কিংবা বাদাম হলে ভালো লাগে। আর মুড়িটা কিন্তু আমার বাসাত লাগেই। তোমার দাদা সন্ধ্যাবেলা না তো রাত্রিবেলা করে মুড়ি খায়। রুটি মাঝে, মাঝে করলে রুটি খায়, তাছাড়া মুড়িই সে খায়। আর সবসময় আমার মুড়ি কিন্তু লাগেই। অনেকে মুড়ি পছন্দ করে না কিন্তু মুড়িটা আমার মানে ভালো লাগে চানাচুর দিয়ে খাওয়ার জন্য। তো এদিকে মেয়েও স্নান-টান করে নিল। মেয়েকে বললাম একটু স্নান করার জন্য। আ কারণ ও তো উঠছে ঘুম থেকে আজকে একটু দেরিতেই উঠছে। আর এদিকে আমি চলে আসলাম রান্না করার জন্য। রান্না করব হচ্ছে ভাত রান্না করব আর উম ডিম রান্না করব সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এখন চালটা ধুয়ে নিচ্ছি। আর যেহেতু তোমার দাদা আজকে খাবে না তো সেই কারণে একদম সামান্য দেখতেই পাচ্ছ এত বড় রাইস কুকারে অল্প একটু চাল দিয়েছি। কিছু করার না, একটু ভাবতেছি ছোট একটা রাইস কুকার না কিনলে হবে না। এত বড় রাইস কুকারে ভাত রান্না করলে আবার সমস্যা হয়, কারণ একবার নষ্ট হয়েছিল। সব মিস্ত্রি বলছিল মানে ওজন কম হচ্ছে, সেই কারণে আপনার রাইস কুকারে ভালো থাকতেছে না। তো ওজন আরেকটু বাড়াতে হবে। তো বাড়ানোর ক্ষেত্রে তো চালটাও বেশি দেবো, কিন্তু অতগুলো চাল দিয়ে করবোটা কি? সেটাই মাঝে, মাঝে ভাবি যে ছোট একটা রাইস কুকার হয়তোবা কিনতেই হবে। এটা দিয়ে আর চলতেছে না। এটাতে প্রায় ৮ পটের মতো চাল ধরে। আর সেখানে আমি ১ পট বা হাফ পট, ১.৫ পট এরকম রান্না করি। এর বেশি তো আর হয় না। এই ভাতও উঠায় দিলাম, কারেন্টও চলে গেল। কেমনটা লাগে! এদিকে এমনি আজকে তাড়াহুড়ার মধ্যে আছি, তার মধ্যে যখনই দেখব যে তাড়াহুড়া তখনই আমার সাথে এরকম হয়। যাই হোক বলতে, বলতে মানে একা, একা বকবক করতে, করতে কারেন্ট কিন্তু চলেও আসলো। তারপরে আমি বসে পড়লাম সবজি কাটার। সবজি বলতে একটু পটলগুলো আছে, তো পটলগুলো ভাজবো। পটল ভাজার জন্য পটলগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। ছিলে নিলাম। আমি আবার পটল কিন্তু পছন্দ করি একদম পুরাটা ছুলায় নিয়ে। তো এখন আর সেই সময়টা নাই, এভাবেই খাই। কত কিছু পছন্দগুলো বিসর্জন দিতে হয়। এখন সেই সময় না, সবার পছন্দই পছন্দ হয়ে গিয়েছে, এমন একটা ব্যাপার। তো এইদিকে আমি আবার ডিম রান্না করার জন্য পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। বেশি পেঁয়াজ দিব না। আর মশলা যেহেতু কড়াইয়ে আছে টেনশন নাই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর পেঁয়াজগুলো কিছু, কিছু পেঁয়াজগুলো এমন হচ্ছে দেখতে বেশ ভালো, ভেতরে আবার পচা। যে দেখতে পাচ্ছ পচা, অর্ধেকটা নেওয়া গেল, অর্ধেকটা আবার নেওয়া গেল না। তো এইভাবে করেই চলতেছে। তোমাদের দাদা দুপুরে আজকে খেতে আসবে না। একবারে আসতে, আসতে বিকেল হয়ে যাবে। মেয়ের প্রাইভেট শেষ হবে, হয়তোবা সেই সময় চলে আসবে। আর মেয়ের জন্য রান্না, আর আমি ওদের জন্য অবশ্য রাতের মনে একবারে রান্না করে নিচ্ছি। ডিম নিয়ে নিচ্ছি, ৩ টা ডিমই রান্না করলাম। মেয়ে খাবে সব, মানে তারপরে তোমাদের দাদা খাবে, রাত্রে খাবে, এভাবে করে নিলাম। আর আমার জন্য যেহেতু নিরামিষ তরকারি একটু আছেই, আর আমার তেমন ঝামেলা নাই। আর একটু শুধুমাত্র পটল ভাজি করব, তাহলেই হয়ে যাবে। আমার খাওয়া-দাওয়া অতটা বেশি খুব একটা ঝামেলার নাই। যা খাই যেটা পাই সেটাই খাই। অত হিসাব করে না। তো দেখো এদিকে আমি কিন্তু পটলগুলো ভেজে নিচ্ছি। আবার বড়, বড় একদম চেরা চেরা পটলগুলো দেখতে খুব ভালো লাগে। ইদানিং আমার না পটল ভাজি খুব পছন্দের হয়েছে। গরম ভাতে পটল ভাজি না খুবই ভালো লাগে। আগে অবশ্য পছন্দ করতাম, এই যে এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে উপরে ভাজা ভাজা করলে বেশ ভালো লাগতো আমার। তো সেটা এখন আর ওভাবে করে খাওয়া হয় না, যেহেতু ওভাবে করে খাই না। আর মোট কথা পটলটা বেশ ভালো লাগছে। তো চলে আসলাম, আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। যে পটল ভাজি, নিরামিষ তরকারি ছিল, আলু পটল দিয়ে যে রসা, আর এই যে ওদের ওদের জন্য ডিম রান্না করলাম। তো এই হচ্ছে দুপুরের খাওয়া-দাওয়া করে নিয়ে এখন মেয়ে বেরোয় যাব হচ্ছে প্রাইভেটের উদ্দেশ্যে। ওর আজকে কেমিস্ট্রি প্রাইভেট আছে, তো সেই প্রাইভেটে যাচ্ছি। দুজনে এই যে মেয়ে বের হয়ে গেলাম। আমার আবার চুলগুলো দেখতে পাচ্ছ এত পরিমাণ মানে পেকে গিয়েছে যে কী বলবো। আর লিফটে অপেক্ষা করলাম না, দেরি হয়ে গেছে যেহেতু। প্রচুর পরিমাণে চুল পাকতেছে। এবার তোমাদের দাদা বলতেছিল যে, "রিপা কিছুদিন যাবৎ এবার তুমি আর চুলে কালার করো না। দেখো তো কত পাকে।" তোমাদের তাহলে একটা চুলও সাদা মানে কালো খুঁজে পাওয়া যায় না। সবগুলো পেকে অবস্থা। রাস্তায় বের হয়ে দেখছি কি পরিমাণ রোদ। মানে দাদা বলতেই ছিল যে, "বাসায় থাকো তো বুঝতে পারো না যে কি পরিমাণ রোদ।" আসলে আমি আজকে বের হয়ে পুরা মাথা আমার ঘুরে গেছে। এত পরিমাণ রোদ, আর একটুও বাতাস নাই। এমনিতে গরম প্রচণ্ড, তার মধ্যে আবার রোদ, তাহলে বোঝো কী অবস্থা। আমি তো গিয়ে পুরা ভিজে গেছি এরকম এই এতটুকুনা যেতেই। মানুষজন বাইরে রোদের মধ্যে কাজ করতেছে কীভাবে, কতটা কষ্টদায়ক সেটা তো না করলে বোঝা যায় না যে মানুষের কতটা কষ্ট হচ্ছে। আর দেখো মুখ চোখে কী পরিমাণ রোদ পড়তেছে সেটা তোমাদের দেখো, রোদের কী তেজ সেটাই তোমাদেরকে দেখাইতেছি। তো যাই হোক, ওকে প্রাইভেট পড়ায় নিয়ে চলে আসলাম বাড়িতে। ও যেতে চেয়েছিল পার্কে, কিন্তু আজকে আর ধৈর্য কুলালো না, এত বেশি গরম। তো ও এসে ফ্রেশ-ট্রেশ হয়ে গা মানে পা ধুয়ে ও সন্ধ্যাবেলা মেয়ে পূজা করবে, আর আমি একটু সন্ধ্যাবেলায় বাসায় একটু কিছু কাজও আছে এবং কিছু খাবার বানাবো। তো দেখো
কি বানাবো ভাবতে, ভাবতে একটু আলু ভাজি দিয়ে এটা একটু বানাইতেছি যে আসলে ইউটিউবে দেখলাম একরকম আর আমি করলাম আরেক রকম। নিজের ইচ্ছা মতো করলাম। খেতে তবে ভালোই হয়েছিল। দেখতে সুন্দর লাগছে। মেয়ে তো বলতেছে, "মা তুমি ইঁদুরের বাচ্চা বানাইছো। তো এগুলো তোমরা বলো এগুলো কি ইঁদুরের বাচ্চা হয়েছে?" তবে বেশ উম ভালো কিন্তু লাগতেছিল খাওয়ার পর। জন্য ফ্রাই করার পর বেশ মজা লাগতেছিল। তো সাইজগুলো সব একরকম হলে ভালো হতো। আমি একেকটা একেক সাইজ করেছি। আসলে নিজেরাই খাবো। আর ভাবলাম তোমাদের একটু দেখিয়েও দিই। আর সবই তো একটু চেষ্টা করি একটু করে দেখানোর। তো তোমাদেরকে না দেখালে কি চলে? যে দেখো ওই যে ফ্রাই করে নিয়ে আসছি। সস থাকলে ভালো হইতো, যদিও সস নাই তাতেও সমস্যা নেই। আমরা এতেই খেয়ে নিলাম। আর তোমাদের দাদার জন্য রাখলাম। ও এসে বলতেছে যে, "এটা কি বানাইছো?" আমি বললাম, "নাম জানি না, খেয়ে দেখো যে কেমন লাগে।" তো বলল যে, "বেশ ভালোই হয়েছে।" আর তো কয়েকটা রুটিও বানাইলাম। রাত্রেবেলায় সবাই রুটি খাইলো আর আমি একটু সামান্য পরিমাণ একটু ভাত খেয়েছি। ভাত খেতে যাবো এরই মাঝেই আরকি খাবারটা ওই যে বের করবো, এরই মাঝে হঠাৎ করে কারেন্টও চলে গেল আর বাহিরে প্রচুর পরিমাণে ঝড়, বাতাস শুরু হয়ে গেল। কি শব্দ হচ্ছে? এসে দেখি প্রচুর বাতাস, বৃষ্টি। তো ২ ব্যালকনিতেই কাপড় ছিল, সেই কাপড়গুলো উঠাইলাম। উঠানোর পর তারপরে খাওয়া-দাওয়া করলাম। কারেন্টও চলে আসছিল। তারপরে দেখো একটু রূপচর্চা করতে বসে পড়লাম। বহুদিন হলো যে কোনো রূপচর্চা করা হয় নাই। একদম চেহারা পুরো ১২টা বেজে গেছে। একে তো গরম, তার মধ্যে মানে সারাক্ষণ ঘামতেই থাকি। প্রচণ্ড গরমে চেহারার অবস্থা ধুলাবালি তো একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো উম মেয়ে বলতেছে, "মা তোমারে পুরা ভূত লাগতেছে, এভাবে করো না, ভয় লাগতেছে।" তো যাই হোক এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিও। ফ্রেশ হয়ে আসলাম, স্নানই করে আসলাম। আর ঘুমানোর আগে তোমার স্নান করা তো মাস্ট। আর ওইদিকে দেখো ওই ঠাকুরের কাপড়গুলো এখনো পর্যন্ত ভাঁজ করা হয়নি, ওটা শুকাইছে। তো যাই হোক এই তো ছিল বন্ধু ভিডিওটা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর কোথাও কোনো ভুলভ্রান্তি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আর পরবর্তী ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে শুভরাত্রি। টাটা।